আমরা বিভিন্ন গ্রুপ থেকে খবর পাচ্ছি ইন সার্ভিস টিচাররা আমাদের আগামীকালের আন্দোলনকে বানচাল করার জন্য বিভিন্ন গ্রুপে অপপ্রচার চালাচ্ছেন। ওনারা বলছেন আন্দোলন করে সেরকম কোনো লাভ হবে না, বা আন্দোলন করলে পুলিশি ধরপাকড় প্রচণ্ড পরিমাণ হতে পারে, বা ইত্যাদি ইত্যাদি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই সকল কথায় প্ররোচিত হবেন না, হওয়ার কোনো প্রয়োজনই নেই। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা অলরেডি প্রায় সব ধরনের প্রিকশন, অ্যাপ্লিকেশন, পারমিশন নিয়ে রেখেছেন। সুতরাং ওনাদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটাই আমাদের কাছে একদম লাস্ট সুযোগ, তাই কালকে সবাইকেই আসতে হবে। কোনো রকমভাবেই প্ররোচিত হবেন না। আর ইন সার্ভিস স্যারদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, আপনারা কাইন্ডলি এই আন্দোলন নিয়ে অপপ্রচার চালাবেন না। কারণ আন্দোলনের একটা মূল দাবি, সেটা হচ্ছে সিট আপডেট। আর সিট আপডেট হলে ইন সার্ভিস আর ফ্রেশার্স সবারই কিন্তু লাভ হবে। এমন কোনো কথা নেই যে প্রত্যেকটা পয়েন্টে ইন সার্ভিস আর ফ্রেশার্সদের একই মত মিলবে। কিছু কিছু পয়েন্ট ইন সার্ভিস ফ্রেশার্সদের তাদের নিজস্ব স্বার্থে আলাদা হতেই পারে, কিন্তু একটা কমন পয়েন্ট সবার আছে, সেটা হচ্ছে সিট আপডেট, এবং যেটা অত্যন্ত জরুরি। কারণ আপনার চাকরি কিন্তু ওই একটা সিটেই হবে। সেই জন্য আপনারা দয়া করে এই জাতীয় আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য নেগেটিভ মন্তব্য করবেন না, বরং আপনারাই আন্দোলন ডাকুন না সিট আপডেটের জন্য, আমরা সেটাকে সমর্থন জানাবো। আবারও বলছি, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কারো কথায় প্ররোচিত হবেন না। আপনারা কালকে আসুন, সিট আপডেট সহ অন্যান্য 10 মার্কস বা অন্যান্য যে দাবি আমরা রাখব, সেটা সফল করার জন্য জমায়েতের অত্যন্ত প্রয়োজন। আর ইন সার্ভিস স্যারদের বলবো, আপনারা নেগেটিভ প্রচার করবেন না, কারণ সিট আপডেট আপনাদেরও দরকার, আমাদেরও দরকার। কারণ আপনারা ভাববেন না 10 নাম্বার পেয়ে গেলেই আপনাদের সার্ভিস সুনিশ্চিত। তাই সিট আপডেট দরকার, একান্তই দরকার। তাই আপনারা সবাই আসুন আগামীকাল। গুড নাইট।